নমস্কার, আপনারা দেখছেন এবিএসকে নিউজ। শেষ ইনিংস নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি বর্ষা। শুরুতেই নজর রাখবো বড় খবরের দিকে। 2024-এর হাই ভোল্টেজ নির্বাচনের পর এবার ভোট পরবর্তী হিংসার অভিযোগে উত্তপ্ত হুগলি জেলার একাংশ। শনিবার সকালে হুগলি জেলার 4 বিধানসভা এলাকা গোঘাট থেকে শুরু করে আরামবাগ, খানাকুল এবং পরশুরার আক্রান্ত এবং ঘরছাড়া দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে দমদম থেকে রওনা দিল তৃণমূলের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, ভোট পরবর্তী সময়ে বিজেপির হাতে আক্রান্ত হয়েছেন একাধিক দলীয় কর্মী। অনেকেই ভয়ে নিজেদের ঘর ছাড়তে বাধ্য হয়েছেন। এই পরিস্থিতিতে কর্মীদের মনোবল চাঙ্গা করতে এবং দল যে তাদের পাশে রয়েছে সেই বার্তা দিতেই এই প্রতিনিধি দলের সফর। 6 সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন সাংসদ প্রতিমা ভৌমিক এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী বীরবাহা হাঁসদা। দমদম থেকে রওনা দেওয়ার সময় নেতৃত্ব স্পষ্ট জানিয়েছেন, দলের সুদিন হোক বা দুর্দিন কর্মীরাই তৃণমূলের আসল চালিকা শক্তি। তাই আক্রান্ত কর্মীদের কাছে গিয়ে তাদের সম্পূর্ণ আইনি এবং সামাজিক সুরক্ষার আশ্বাস দেওয়া হবে। আমরা হুগলি জেলার অন্তর্গত 4টি বিধানসভায় গোঘাট, আরামবাগ, খানাকুল, পরশুরা এই জায়গায় আমাদের দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে আমরা চলেছি। সেই কারণে আজ আমাদের যে টিম আছে, দলের নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী এবং সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা চলেছি সেখানে। আমার সাথে রয়েছেন প্রাক্তন মন্ত্রী বীরবাহা হাঁসদা, আমার সাথে আছে রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম, আমার সাথে আছে আইনজীবী এবারের ক্যান্ডিডেট ছিলেন যিনি শীর্ষণ্য ব্যানার্জি, আছেন সুমন ভট্টাচার্য যিনি সাংবাদিক এবং বর্ধমান ইউনিভার্সিটি যিনি দেশ বাঁচাও গণমঞ্চের সঙ্গে যিনি যুক্ত সৈয়দ পারভিন নাসরিন। আমরা এই কজনে চলেছি যে মানুষের পাশে দাঁড়াতে, যেটা আমাদের কর্তব্য। যে দলের সম্পদ যারা কর্মী তারা আজ আক্রান্ত তৃণমূল কংগ্রেস করবার কারণে আমরা এটা সমর্থন করি না। কারণ 2011-তে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এসেছিলেন তিনি কিন্তু বলেছিলেন বদলা নয় বদল চাই। তাদেরকে ঘরে ফিরাতে পারবে? দেখুন, অবশ্যই আমরা তো যাচ্ছি, আমাদের দল সবসময় আমাদের কর্মীদের পাশে আছে, আমরা আছি। কালকেও আমাদের দলনেত্রী এবং আমাদের সাধারণ সম্পাদক দুজনের উপস্থিতিতে আমাদের মিটিং হয়েছে, যেখানে বলা হয়েছে আমরা প্রশাসনের দ্বারস্থ হব এবং আমাদের যারা কর্মীরা আক্রান্ত হয়েছে তাদেরকে বাড়ি ফেরানোর ব্যবস্থা করব। যদি প্রশাসন সহযোগিতা না করে তাহলে আমরা আইনের মাধ্যমে ব্যবস্থা নেব। কতজন ঘর ছাড়া আপনার এলাকায়? দেখুন, এখনো পর্যন্ত সেরকম হিসাব আমরা পাচ্ছি না। আমরা যাচ্ছি অলরেডি, আমরা সবার সাথে দেখা করব, সবার সাথে দেখা করেই আমরা বুঝতে পারবো। যদি কোনো বাধার সম্মুখীন হন আজকে তাহলে? দেখুন, আমরা তৃণমূল কংগ্রেসের একদম গ্রাউন্ড লেভেলের কর্মী। বাধা যারা দিতে আসবে তাহলে সবার কাছে মানে সব কিছু সামনে চলে আসবে। আমরা তো চাইছি যারা সরকারে এসছেন তারা সবাইকে ভালো রেখে উন্নয়নের দিকটা মাথায় রেখে এগিয়ে যাবেন। সেখানে